2000 সালে একটা বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে গেছিল ভাই। মসজিদ মাদ্রাসা ভেঙে গেছে। অনেক দিন পরে এই আমার দেশের জাতীয় ফসল যে পাট কেটে বিলে জোগাচ্ছে, এইভাবে কাদা তুলতে গিয়ে কাদার ভিতরে একটা কোরআন উঠে আসে। 10 থেকে 12 বছর পানির তলে ডুবেছিল কোরআন। যখন চিৎ করলো, সাংবাদিকরা এসে দেখলো উপরের এই পাতাটা নষ্ট হয়ে গেছে, নিচের পাতাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম, 30 পারা কোরআনের একটা অক্ষর নষ্ট হয়নি, বলুন সুবহানাল্লাহ। সাংবাদিকরা অবাক হয়ে গেল। কাগজ পচলো না, কোরআন পচলো না। কোরআনের হেফাজত করবে কে? সারা পৃথিবী যদি কোরআনের বিরুদ্ধে লাগে, চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আল্লাহ আমি কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। এখন বেশি কিছু কড়া কথা বলা যাবে না, বাজার খুব গরম চলছে, কথা বুঝলেন? তাই যাই হোক, নবীদের মধ্যে এমন একটা নবী আল্লাহ আমাদের দান করলেন, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, যিনি কবি লিখেছেন নবীর চরিত্র, বেলাদাত নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র যে কিতাবে লিখেছেন, এই বস, আল্লাহর নবীর তাওয়াল্লাদ, বেলাদাত নবুয়ত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বর্ণনার আগে তার বাবা মার কথা উল্লেখ করা হয়েছে। কারণ ভালো পাত্র না হলে জিনিস রাখা যায় না। আতরের শিশি যদি ফুটো হয়, আতর থাকবে না। এই জন্য আতর হলো পাত্রের আধার। শিশি ভালো হলে আতর ভালো থাকবে। তার মা বাবা কেমন ছিলেন, আর বিশ্বনবী কোন বংশে এসেছেন? কোরআনে দুটো বংশের কথা আল্লাহ উল্লেখ করেছেন। একটা নাম ধরে বলেছেন বনি ইসরাইল। বনুনা মানে পুত্র, ইসরাইল একজন ব্যক্তির নাম। তার ভালো নাম হলো ইয়াকুব, কোরআনের ভাষায় হলো ইসরাইল। আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি ইয়া আল্লাতি ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, হে ইসরাইলের আওলাদেরা, আল্লাহ তাদেরকে বনুনা ইসরাইলের বংশধরকে নাম ধরে ডাকছেন। কোরআনে ইলাজকুর নি'মাতি ইয়া আল্লাতী ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওই মাবুদের শুকরিয়া করো হাজার নিয়ামত দিয়ে, যিনি আল্লাহ মানবকে লালিত পালিত করেছেন। আর অপর জায়গায় আল্লাহ বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহিলাতাশ শিতাই ওয়াস সাইফ। হে কুরাইশ সম্প্রদায়রা, হে কুরাইশের গোত্রেরা, হে কুরাইশ বংশধরেরা, ইলাফিহিম রিহিলাতাশ শিতাই ওয়াস সাইফ। হে আল্লাহ তোমাদের জন্য আকেবাল করেছেন সুশীতল পানি, ঠান্ডা সুস্বাদু পানি তোমাদের দিয়েছেন। আর তোমাদের বিপদে নিরাপত্তা দেবেন। আল্লাহ পাক তোমাদের ব্যবসা কেন্দ্র উজ্জ্বল করে দেবেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা শুধু আল্লাহর ঘরে রক্ষণভক্ষণ করবে, আল্লাহর ঘরকে দেখভাল করবে, আল্লাহর ঘরের সেবা করবে, আল্লাহর ঘরের ইবাদত করবে। তাহলে দুটো দল,
পৃথিবীর মধ্যে একজন নবী যাকে জাতির পিতা বলা হয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে জাতির পিতা বলেছে মুজিবুর, নাউজুবিল্লাহ। জাতির পিতা হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার দুটো বিবি, একটা বিবির নাম হলো সারা আর একটা বিবির নাম হলো হাজেরা। সারার পেট দিয়ে যে ছেলেটি হয়েছিল তার নাম হলো ইসহাক। ইসহাকের বেটার নাম হলো ইয়াকুব, আর ইয়াকুবের অপর নাম হলো বনি ইসরাইল, তার বেটা হলো ইউসুফ। এই বংশটা হলো বনি ইসরাইল। আর দ্বিতীয় বিবি হাজেরা, হাজেরার পেট দিয়ে একটি ছেলে হলো, ছেলেটার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ। এই ইসমাইল জাবিউল্লাহর যত আওলাদ পৃথিবীতে এসেছে এদেরকে বলা হয় কুরাইশ গোত্র। এই কুরাইশ বংশধরের মধ্যে যিনি কাবা শরীফের লিডার ছিলেন হাশেম। হাশেম থেকে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফ থেকে তার পুত্ররা এলো। আব্দুল মুত্তালিব কাবা শরীফের সেক্রেটারি ছিলেন, কাবা শরীফের দেখভাল করতেন, কাবা ঘরের সেবা করতেন। বহুদিন যাবৎ তিনি কাবা শরীফ দেখভাল করেছেন, কিন্তু দুঃখের বিষয় তিনি এক এক করে 4টে বিবাহ করেছিলেন, 2টো স্ত্রী আর 2টো বাঁধি, তাহলে 4টে। তার কোন বিবির ছেলে পুলে আওলাদ আল্লাহ দেননি। তো যুবক কমিটিরা, কাবা শরীফের ম্যানেজিং কমিটিরা বলেছিল আব্দুল মুত্তালিব, হয় তুমি নিজে পদত্যাগ করো, না হয় তোমাকে পদত্যাগ করিয়ে দেব, কারণ তুমি সন্তানহীনা বাঁঝা, তুমি আটকুড়ো। আব্দুল মুত্তালিব বললেন, ভাই যুবক এডালরা শোনো, সন্তান দেওয়া নেওয়ার মালিক হলো আল্লাহ, আমাকে 1টি বছর তোমরা টাইম দাও, তারপর আমি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করব। তাতে যুবক এডালরা খুশি হলেন। আব্দুল মুত্তালিবের বিবি নবীর দাদি কাবার গেলাপ তৈরি করলেন। কালো কাপড়ের যে গেলাপ কাবাতে, ওই কাপড়টা দেওয়ার পরে স্বামী স্ত্রী 4 জন বিবি সহ আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ধরে কেঁদে বলেছিলেন, হে রব্বে হাযাল বাইত, হে আল্লাহর পবিত্র ঘর কাবা, আয় আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার ফরিয়াদ কবুল করে নাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আওয়ালাদিন সালিহিন হালিম, আল্লাহ আমাকে সুসন্তান দান করো, আওলাদ দান করো, আল্লাহ সুপুত্র দান করো, আমার পুত্রকে আল্লাহ তুমি দান করো। হে দিন দুনিয়ার মালিক, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, হে পূর্ব পশ্চিমের রব, আমার ফরিয়াদ কবুল করে নাও। আমাকে আল্লাহ বাঞ্ঝা দোষ থেকে আমার বিবিদেরকে রক্ষা করো। আল্লাহ আমি মানত করছি তোমার কাবাতে, আমার যদি তুমি সন্তান দাও আর আমার বিবিদের কোল আলো করে যদি আওলাদ দাও, আমি আল্লাহ তোমার কাবাতে প্রতিজ্ঞা করতেছি, আমার ছেলেদের মধ্যে একটা ছেলেকে তোমার কাবা শরীফের সামনে তাকে জবে করব, আর তার রক্ত দিয়ে তোমার কাবার গায়ে লেপে দেব। মানত করলেন। কুদরতে ইলাহি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করলেন। স্বামী স্ত্রীর চোখের পানি
আল্লাহ পাক মঞ্জুর করে নিলেন। নবীর দাদি গর্ভবতী হলেন। আল্লাহ পাকের লীলা দেখে নাও, এক এক করে তার বিবিদের সন্তান হতে লাগলো। 10টা বেটা হলো, 6টা মেয়ে হলো, 16টা ছেলে মেয়ে। গোটাই ঘর আব্দুল মুত্তালিবের ঘিরে গেল। সুখের সীমা নাই, ছেলে মেয়ে গোটাই বাড়িতে ভর্তি। কিন্তু আল্লাহ পাকের কোরআন বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদের মোহে পড়ে, টাকার প্রেমে পড়ে, ছেলে পেয়ের মহব্বতে পড়ে, জমি জায়গার মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহর পথ থেকে বিমুখ হইও না। আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে নিরাশ হইও না। ছেলে মেয়ে বিবি বাচ্চা জমি জায়গার মোহে পড়ে আল্লাহর লাইন থেকে লাইনচ্যুত হইও না। আব্দুল মুত্তালিব ভুলে গিয়েছিলেন মানুষের কথা। একদিন রাতে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছেন। তাকে স্বপ্ন যোগে বলা হচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি তো আল্লাহর কাবাতে বলেছিলে তোমার সন্তানদের মধ্যে একটা সন্তান তুমি কুরবানি করবে। কই কুরবানি করলে না, যদি মানত পূরণ না করো সব বেটাগুলো তোমার মরে যাবে। প্রমেদ লোহরি ঘুমে অচেতন আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখে সকাল বেলায় বেটাদেরকে ডেকে বললেন, হে আমার আওলাদেরা, আমি মানত করেছিলাম আল্লাহর কাবা ধরে, আল্লাহ যদি আমাকে সন্তান দেয় সেই সন্তানদের মধ্যে একটা সন্তানকে জবে করব আর তার রক্ত দিয়ে কাবার গেলাপ ধুইয়ে দেব। আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে, মানত এখনো পূরণ করা হয়নি। আমি বিগত রাত্রে এই স্বপ্ন দেখেছি। বড় বেটা উঠে বললেন, বাবাজান আমি তোমার বড় ছেলে আবু তালিব, তাই প্রথম কুরবানি তুমি আমি করো, আমাকে করো, আল্লাহর রাস্তায় মানত পূরণ করো। কিন্তু আবু তালেবের বিয়ে হয়েছিল, ওনার বিবি সফুরা বাধা দিয়ে বললেন, শোনো গো আব্বাজান, তোমার বেটাকে যদি তুমি জবে করে দাও, কিন্তু আমি যে বিধবা হব, আমার ছেলেগুলো এতিম হয়ে যাবে। আমার কথা কি একটু আপনি ভেবেছেন? আমার এই জওয়ানি বয়স। আব্দুল মুত্তালিব নবীর দাদু ভ্রান্ত পড়ে গেল, তাই তো আমার মানত পূর্ণ করতে বৌমাকে বিধবা করা যাবে না, ছেলেগুলোকে এতিম করা যাবে না। মেজ বেটাকে বলল, মেজ বেটা রাজি হলো, মেজ বৌমা বাধা দিল। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। প্রত্যেকের স্বামীর বিবি, প্রত্যেকের স্বামী বিবিরা কোনদিন চায় না আমার স্বামীকে জবে করা হোক, আমি বিধবা হই। সতী নারী এটা কখনো চায় না। প্রত্যেক ছেলের বিবিরা বাধা দিয়ে দাঁড়ালো। আব্দুল মুত্তালিব পড়ে গেল বিপদে বিপদে। দেখলো যে ছেলেটার বিয়ে হয়নি, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আল্লাহ রাহে কুরবানি করে দেব। যখন কাবায় নিয়ে হয়ে গেল, আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। মক্কার গণ্যমান্য ব্যক্তিরা সব কাঁড়ি হয়ে গেল, সবাই উপস্থিত হয়ে গেল। সবাই বলে, আব্দুল মুত্তালিব কি করো কি করো, মানুষ কুরবানি আল্লাহ কবুল করেন না। মানুষ কুরবানি আল্লাহ কবুল করলে আল্লাহর নবী ইব্রাহিম নিজের বেটা ইসমাইলকে কুরবানি করেছিল, তাহলে কবুল হয়ে যেত। তাহলে কি করতে হবে?
বললে আপনি একটা কাজ করো, ফিদিয়া করো, একদিকে 10টা উট আর একদিকে আব্দুল্লাহ লটারি তৈরি করো। একদিকে 10টা উট, একদিকে আব্দুল্লাহ লটারি হলো, কিন্তু লুটের নাম বাতিল হয়ে আব্দুল্লাহ নামে লটারি উঠল। একদিকে 40টা উট, আব্দুল্লাহ নাম লেখা হলো, 40টা উটের নাম বাতিল হয়ে আব্দুল্লাহ নামে লটারি উঠল। একদিকে 80টা উট, একদিকে আব্দুল্লাহ লেখা হলো, 80 উটের নাম বাতিল হয়ে আব্দুল্লাহ নামে লটারি উঠল। একদিকে 100 উট, আরেকদিকে আব্দুল্লাহ লেখা হলো। লা ইরাদুল কদারা ইল্লা ইনদা বিদুয়া, ভাগ্য কখনো পরিবর্তন হয় না, একমাত্র দোয়ার কারণে ভাগ্য পাল্টে যায়। হাদিসে এসেছে সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, যদি কেউ সদকা দিয়ে দেয় আল্লাহ বালা দূর করে দেয়। তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেয়। আব্দুল মুত্তালিব 100 উট নাহার করলেন, কুরবানি দিলেন, আব্দুল্লাহ বেঁচে গেল। গোটাই ভারত পৃথিবীর মুখে প্রমাণ করে দিলেন টাকার দাম বেশি না ছেলের দাম বেশি। কিন্তু আরবের মানুষ আব্দুল্লাহকে দেখলো, যেমনি ছিল সুন্দর, তেমনি ছিল সুশ্রী, তেমনি ছিল সুগঠন সুমলময় চেহারা। ওই দেশের একজন পণ্ডিত ছিলেন, নাম হলো ওয়ারাকা বিন নওফেল। ওয়ারাকা বিন নওফেলের একটা মেয়ে ছিল, মেয়েটা ছিল বড় সুন্দরী সুশ্রী। নিজের বাবাকে ডেকে বললেন, বাবা যান, আমার জন্য ভালো একটা ছেলে দেখছেন, যে ছেলেটা বিড়ি খাবে না, মদ খাবে না, যে ছেলেটা গাঁজা খাবে না, মিথ্যা কথা বলবে না, যে ছেলেটা প্রতারণা করবে না, ধাক্কা দেবে না কাউকে, এমন একটা ভালো ছেলে খুঁজতেছিলেন আমার জীবন সঙ্গী বানাবার জন্য। ওই কাবা শরীফে যে ছেলেটাকে জবাই করতে এসেছিল বাবা জান, ওই ছেলেটাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দে। মেয়ের কথা শুনে বাবা মাথা নিচু করলেন, চলে গেলেন তিনি আব্দুল মুত্তালিবের কাছে। ও আব্দুল মুত্তালিব, আমার একটা অনুরোধ শুনে নাও, তোমার বেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, দিয়ে বৌমা বানিয়ে নাও। আব্দুল মুত্তালিব বললেন, ভাই বিয়ে করা তো ছেলে খেলা নয়। কদিন আগে আমি আমার ছেলেকে বাঁচাতে গিয়ে 100 উট কুরবানি করেছি আল্লাহর রাহে, হাত শর্ট, পয়সা করি নাই। তোমার মেয়েকে বৌমা বানাতে গেলে গহনা লাগবে, কাপড় লাগবে, অলিমা লাগবে, দেনমোহর লাগবে। আমার হাত খালি, তবে ধৈর্য ধারণ করো, আমার ছেলেরা বাণিজ্য করতে যাবে, তিজারত করতে যাবে, ইনকাম করতে যাবে, ইনকাম করে এলে হাতে পয়সা আসবে, তাহলে তোমার মেয়েটাকে বৌমা বানাবো যদি ভাগ্যে মেলে। নবীর চাচারা 10 ভাই তখন রওনা হয়ে গেল সুদূর মক্কা থেকে। শাম দেশে যখন তারা রওনা হয়ে গেল, কয়েকদিন ব্যবধানের পর রাত আসে, দিন যায়, দিন আসে, রাত আসে। হঠাৎ এক জায়গায় তাদের ডুবে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো। জায়গাটার নাম হলো ইয়াশিরু। রাতে তাম্বু গাড়লো তারা, সারা রাত ঘুমালো তারা। সকাল হয়ে গেল, তখন মদিনা নাম হয় না, মদিনার আরবিতে নাম হলো মদিনা মানে শহর। তাই সকাল বেলায় আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি ছিলেন, হীরা জহরার ব্যবসা করতেন। তিনি এদেরকে জিজ্ঞেস করলো, ইসমে গেরামি,
তোমাদের নাম কি, তোমাদের বাড়ি কোথায়? এরা বলল, আপনি কি জানেন পবিত্র কাবার যিনি মাতোয়াল্লি তিনি হলেন আমাদের আব্বা, আর আমরা হলাম তাদের আওলাদ। শাম দেশে বাণিজ্য করতে যাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা গো, হে মোমেনদারেরা গো, হে মুত্তাকিনেরা গো, আমি কি বলবো না তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা, এমন একটা তিজারতের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে পথে অগ্রসর হলে আযাব হতে তোমরা মাপ পেয়ে যাবে। কিন্তু খবরদার ব্যবসা করো, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ব্যবসা করো, ওজনে কম বেশি করো না। নেবার সময় নেবে বেশি, দেবের সময় দেবে কম, এমন কাজ তোমরা করবে না। সত্য পথের ব্যবসা করো। আর সত্য বাতাসটা আসছে না, এটা আড়াল করলে বাতাস আসছে। এই পরে তো দিতে পারত। ওয়াহাব জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা যেই রাতের আন্ধারে এখানে তাম্বু গড়ে রাখলে, তোমাদের কোনো আশ্রয় নাই, আর আমিও যখন কাবায় তওয়াফ করতে যাই, আমিও কোনো জায়গায় থাকার মতো আশ্রয় পাই না। এক কাজ করো, কুটুম তালির হাত আগিয়ে দাও, আমি কাবায় যখন যাব তোমাদের বাড়িতে আশ্রয় নেব, নে কাবা তওয়াফ করব। আর তোমরা শাম সিরিয়া দেশে বাণিজ্য করতে যাবে, যাবার সময় আমার বাড়িতে আশ্রয় নেবে, আসবের সময় আমার বাড়িতে আশ্রয় নেবে। একটা মিডিয়া হয়ে যাবে। তবে একটা কথা শোনো, আমার একটা মেয়ে আছে, বড় সুন্দরী, বড় দেখতে সুন্দর, আল্লাহওয়ালা তাকওয়ালা সুশ্রী। সেই মেয়েটার সাথে যদি তোমাদের ওই ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দাও, তাহলে ওদের জীবনটা সুখী হবে, আর আমাদের কুটুমের হাত আগিয়ে দেওয়া হবে। নয় ভাই বসে আলোচনা করলো, আব্দুল্লাহকে মানিয়ে গুছিয়ে মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দিয়ে দিলেন। শাম দেশে বাণিজ্য করতে গেলেন। বাণিজ্য করে ফেরার পথে আমিনাকে নিয়ে সবাই বাড়ি চলে এলেন। কিন্তু মক্কাবাসী সবাই খুশিতে অধীর হলো। আমিনা দেখতে যেমন সুন্দর ছিল, আমিনা দেখতে তেমন সুশ্রী ছিল, আমিনা দেখতে বড় ভালো ছিল। সবার মন ভরে গেল আমিনাকে পেয়ে। এই সময় একটা দেখা গেল, আকাশের পশ্চিম গগনে একটা তারকা উঠেছে। এই তারকা নিয়ে গবেষণা। কেউ বলে মুসার জামানায় উঠেছিল, কেউ বলে ঈসার জামানায় উঠেছিল, কেউ বলে ইব্রাহিমের জামানায় উঠেছিল। এই যে আকাশে তারকা উঠেছে, নিশ্চয় কোন মহামানবের আগমন। তাই কবি সম্রাট লিখেছেন, আকাশেতে উঠেছে তারা, কেউ জানি না তার মাঝেরা, হাসিমি বাগের ফুল গো তুমি, মোহাম্মদ নাম প্যারা, আহম
মোহাম্মদ নাম প্যারা। গোটাই মক্কা তোলপাড় হয়। কেউ বলি তারা যারা তাওরাত জানতো গবেষণায় বসে গেল, যারা জব্বুর জানতো গবেষণায় বসে গেল। সবার মধ্যেই বিচ্ছিন্ন ভাব চলে এলো। একজন মহিলা তাওরাত জব্বুর ইনজিলের পণ্ডিত ছিলেন। মেয়েটার নাম হলো জোহরা ঝলকি। ওই মেয়েটা আব্দুল্লাহকে ওপেন প্রস্তাব দিল, আব্দুল্লাহ আমার একটা কথা তুমি শোনো, আমি তোমাকে চিনি এবং জানি। আমার বাবা মা নাই, আমি 40টা উটের মালিক হয়েছি। 40টা উটের পিঠে যত মাল লাগবে উট সহ তোমাকে দেব। আমি 10 বিঘে খেজুরের বাগান পেয়েছি, সেই খেজুরের বাগান সহ তোমাকে দেব। 600 দুম্বা ভেড়া ছাগল পেয়েছি, সেগুলো সব তোমাকে দেব। আব্দুল্লাহ আমার একটা বিনতি নিবেদন, আমাকে তুমি বিবাহ করো, তোমার কদম মোবারকে আমাকে জায়গা দাও। আব্দুল্লাহ বললেন শোনো জোহরা ঝলকি, দুটো বিয়ে করা তো কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মা আছে, বাপ আছে, আমার ভাইরা আছে, তাদের সঙ্গে সলা পরামর্শ করে তারা যদি পরামর্শ দেয়, ইজাজত দেয়, তাহলে তোমাকে বিয়ে করব, আমার কোনো বাধা নাই। ভাইরা আমার কেমন সৎ চরিত্রবান সুপুরুষ ছিল দেখেন। বাড়ি এসে সব কথা নিজের মাকে খুলে বললেন। মা শুনলেন, মা রাজি হলো, বাপকে রাজি করালো, ভাইরাও রাজি হলো। রাত হয়ে গেছে, আমিনাকে ডেকে বলে আব্দুল্লাহ, আমিনা চাঁদের কণা শোনো করি বর্ণনা, আমি একটা বিয়ে করব। আমিনা রে, তোমার কি তাতে কোনো অমত আছে? তোমার কি কোনো বাধা আছে? আমিনা মৃদু হেসে স্বামীর সামনে নিজের হাতের নখগুলো ঠুকরাতে ঠুকরাতে বললেন, প্রাণনাথ তুমি আমার স্বামী। কোরআনে আল্লাহ বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমার উপরে তোমার স্বামীর দায়িত্ব দেওয়া হাকিমের ন্যায়। তুমি হলে আমার হাকিম, আমি হলাম তোমার উকিল। তুমি যখন বিয়ে করতে চাইছো আমার কোনো বাধা নাই, তবে হ্যাঁ আমাকে পেয়ে যদি খুশি না হও, আমাকে পেয়ে যদি আনন্দ না পাও, আমাকে পেয়ে যদি জীবন স্বপ্ন তোমার পূর্ণ না হয়, আরেকটা বিয়ে করবে, আমার কোনো বাধা নাই। কত জ্ঞানীবতী নারী ছিলেন, এমন কথা পেঁয়াজ দিয়ে বললেন যাতে স্বামী দুঃখ না পায়। আর আমাদের বউদেরকে যদি একবার বলি একটা বিয়ে করবো রে, তা 3 কেজি মুখ 6 কেজি হয়ে যাবে, হবে না? এই জন্য তো এদের ইতিহাস তৈরি হয়, এই জন্য এদের কেসা কাহিনী হয়নি, এই জন্য এদের ওয়াকিয়া হয় না, এই জন্য এদের বইয়ে কোনো কেতাবে এদের নাম হয় না। যেমনি টেড়ি তার তেমনি টেড়া, যেমনি তেঁতুল তেমনি টক। মা আমিনা চাঁদের কণা বলেন, রাত भी ढल गई चाँद भी सुब गई। রাত ঢলে গেছে, চাঁদ ডুবো ডুবো। আব্দুল্লাহ আমার ঘরে যখন এসেছে, আমি আব্দুল্লাহর পেশানির দিকে তাকিয়ে দেখি কপালটা ঘেমে গেছে, আর সেই কপালে তারার মতো করে ঘামগুলো জ্বলতেছে। আমি আব্দুল্লাহর কপালে আমি আমিনা চুম্বন দিয়ে দিলাম। ওই রাতের মহামিলনের কারণে বিশ্ব নবীকে আল্লাহ আমার গর্ভে পাঠিয়ে দিলেন। জুইয়ানা লিন্নাসে হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, স্বামী এবং স্ত্রীর
মধুর সুসম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি পুরুষের লুৎফাটা মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে যাই। মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি সেই পুরুষের লুৎফাটা মায়ের পেটের ভিতরে আমি ফিল্টার করি, কাউন্সিল করি। মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি